বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি আয় সকল খুদার পাগল কলব কর নুরানি আয় সকল মৌলার পাগল কলব কর নুরানি খিমতু খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটা রয় না ঘরে পাগল মনটা রয় না ঘরে কেমনে কই সেই কাহিনী আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় ফানি আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি আল্লাহু আকবার। মুসলমান জাত সিংহের জাত শ্রীগালের জীবন মুসলমান করে না। সাদ্দাম হোসেন কোরআন হাতে নিয়ে ফাঁসির কাস্টে তুলেছে, ডক্টর মাহাথির মোহাম্মদ ফাঁসির কাস্টে তুলেছে। বেঈমানদের সামনে সারেন্ডার করাই কথা ঠিক কিনা? সারেন্ডার করার জাত মুসলমান নয়। সুতরাং মুসলমান 50 সালে পৃথিবীর 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ হবে, কথা ঠিক কিনা? পৃথিবীতে 650 কোটি মানুষ 4300 ধর্মে বিভক্ত হয়েছে, কথা ঠিক কিনা? আবার ভাষার দিক থেকে পৃথিবীতে 6500 ভাষা, কত 6500 ভাষায় আবার এই 650 কোটি মুসলমান 650 কোটি মানুষ বিভক্ত হয়েছে, কথা ঠিক কিনা? আমার দেশে 3টা ভাষা, কয়টা ভাষা? বাংলাদেশে বাংলা চলে, ইংরেজি চলে, হিন্দি চলে, কয়টা ভাষা চলে? ইন্ডিয়াতে 27টা ভাষা, কয়টা ভাষা? বাংলার সিংহপুরুষ ছিলেন ডক্টর শহীদুল্লাহ, 19টা ভাষা জানতেন, সুবহানাল্লাহ। 8 ফার্স্ট বাংলাদেশের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, কথা ঠিক না? আমাদের অহংকার, রবি ঠাকুর আমাদের আপন ছিল না, আমাদের দুশ্মন ছিল, কথা ঠিক না? নজরুল ইসলাম ছিল দিন ধর্মের এবং এই বাংলার মুসলমানদের আপন, কথা ঠিক না? রবি ঠাকুর আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। বিশ্ববিদ্যালয় কলকাতা হবে, ঢাকা হতে দেবে না, শোনেন নাই? শাইখে চরমনায় বলে নাই? বিশ্ববিদ্যালয়ের ভিতরে দাঁড়িয়ে বলেছে, কথা ঠিক না? শাহবাগের বয়ানে বলেছে এই শাহবাগ চত্বরে বিশ্ববিদ্যালয় হতে রবি ঠাকুর চায় নাই, কথা ঠিক কিনা? এই জন্য নজরুল ইসলাম ধর্মের পক্ষে লিখতো বলে রবি খালি খুঁচাইতো। রবি ঠাকুর চিঠি লিখছে, নজরুলের বাড়িতে চিঠি আসছে। নজরুল কে চিঠি পাঠাইছে? দাদায়, দাদা উত্তরটা লয়ে যাও। চিঠি খুলছে, চিঠির মধ্যে দেখা কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। শুনছেন কথা? হে তো দাড়ি রাখছে কি লেগে মালুম? হে মনে করছে দাড়ি রেখে আগায় গেছে। নজরুল চুল রাখছে, দাড়ি রাখে না, এই জন্য লেখছে কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল কয় ভাই আমার খাতাও নাই, কলমে না, ফিওনও নাই, দ্বারা উত্তরটা দিয়ে দেই। নিচেতে লেখছে বলেছো সচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। ইসে বাঁশ এখন আসাচ্ছে, বাঁশ সোজা হয়ে গেছে, একে সোজা, এক বাঁশে সোজা হয়েছে, ঠিক না? নজরুল বলে বেদনা। কুমিল্লা কারাগারে বসে লেখছে মনের মাঝে শুধু এই বেদনা,
আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায়। আল্লাহু আকবার। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা। আল্লাহু আকবার। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায়। আল্লাহু আকবার। এই নজরুল 11টা ভাষা জানতো, যেরকম মারহাবা। ডক্টর শহীদুল্লাহ 19টা ভাষা জানতো, যেরকম মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো, যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে 7 বছর জেল খেটেছে। মিশর কর্তৃপক্ষ 7 বছর যাচাই করতে করতে বিনা দোষে নিঃশর্ত মুক্তি দিয়েছে। যেদিন মুক্তি পাবে ইউসুফ সেদিন জেলারদেরকে হুকুম দেওয়া হলো মোটামুটি জেলটা সাজাও। জেলার এত সুন্দর করে সাজাইছে যে মিশরের কোনো জাতীয় দিনেও এত সুন্দর করে সাজানো হয় না। মিশরের মন্ত্রী যায় বলে এত সুন্দর করে জানানো কি দরকার ছিল? একটা সিরীয় রাকাল আজকে মুক্তি পাবে, সিরীয় মেষ রাকাল মুক্তি পাবে, তার জন্য এত সুন্দর সাজাইতে হয়। জেলার বলে স্যার আপনারা তো বলেন সিরীয় রাখাল, আমার বিশ্বাস মিশর এমন কোন পণ্ডিত নাই এই যুবকের সাথে গুলিয়ে উঠতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহু আকবার। বলো কি এই রাকালের সাথে পারবো না? তো সাহস থাকলে সামনে আসেন, জেলখানা আমাদের টকিং হবে ইংলিশে। আল্লাহু আকবার। মন্ত্রী পরিষদ আসছে, ইউসুফরে বলে ইউসুফ তুমি বলো তো দেখি কি কারণে তুমি 60 বছর জেল খাটলা? এটা ইউসুফ বলে আমি কোন ভাষায় বলবো আমাকে বলেন। এক একজনে এক এক ভাষায় প্রশ্ন করে, সেই ভাষায় ইউসুফে জবাব দেয়। 70 জন 70টা ভাষাতে অ্যাটাক করছে, 70 ভাষাতে ইউসুফ জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মন্ত্রী পরিষদ থেমেছে। সর্বনাশ, এরে তো শুধু মেষরাকাল বললে ভুল হবে, এ তো মহাপণ্ডিত। আল্লাহু আকবার। জেলার বলে আমি তো স্বপ্ন দেখি এই লোক আজকে জেল থেকে নিরপরাধ মুক্তি পাচ্ছে। আমি তো ওনাকে মিশরীয় রাখাল মনে করি না, সিরিয়ার রাখাল মনে করি না। আমি তো ভাবতেছি উনি একদিন এই দেশের মসনদে বলবেন, মিশরের মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার। আমি এই জন্যই সাজাইছি। তোমরা দেখো না আমি 7 বছর জেলে থেকে দেখে ডেলি এর চরিত্র দেখেছি, এর চালচলন দেখেছি। আল্লাহু আকবার। ইউসুফকে ভাইজান আপনাদেরকে ভাষা বক্তৃতা শেষ? হ্যাঁ আমাদের আর কোনো ভাষা জানা নাই। আরো 2টা ভাষা আমার অতিরিক্ত জানা আছে। আল্লাহু আকবার। বলে সেগুলো কি? একটা হিব্রু আর একটা আরবি। এই 2 ভাষায় কেউ আমাকে প্রশ্ন করেন নাই, উত্তর দিতে পারলাম না। ওই 2 ভাষার কেউ আছেন এখানে? কয় না, ভালো আরবি জানার মতো আমাদের কেউ নেই, হিব্রু আমরা ভালো জানি না। ইউসুফ কয় এই 2 ভাষায় আমি মহাপণ্ডিত। যেরকম আল্লাহু আকবার। তাহলে ভাষার দিক থেকে কত ভাগ হয়েছে? 6500 ভাগ। হযরত আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। 7.5 লক্ষ ভাষা হযরত আদম একাই জানতেন। তাহলে আসেন, মানুষ প্রথম নারী পুরুষের 2 ভাগ, এরপরে কালারে 4 ভাগ, রাষ্ট্রীয়ভাবে 204 ভাগ, এরপরে ধর্ম হিসাবে 4300 ভাগ, ভাষা হিসাবে 6500 ভাগ। এই সমস্ত ভাগ বাটোয়ারাকে সামনে রেখে আল্লাহ বলেন সমস্ত ভাগের মধ্যে শ্রেষ্ঠ ভাগ হলো তাকওয়ার ভাগ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃজন করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ কালো বংশের, কেউ সাদা বংশের, কেউ নিগ্রো, কেউ নাইজেরিয়া, কেউ মিশর, কেউ সৌদি আরব, কেউ কুরাইশ, কেউ বিভিন্ন বংশের, কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি। আছে না?
আছে কিনা? আল্লাহ ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। লিতারাফু, এটি শুধু তোমাদের পরিচয় লাভ করার জন্যই। তালুকদার সাহেব মেয়ে বিয়ে দিলেন, আপনার বিয়ে কি করে? কয় ব্যবসা করে। হেরা কোন বংশের? করা শিকদার বংশের। চৌধুরী সাহেব আপনার বিয়ে কোন বংশের? আমার বিয়ে ব্যাপারী বংশের। খান সাহেব আপনার বিয়ে কোন বংশের? আমার বিয়ে পাঠান বংশের। এই যে পরিচয় দেখছেন নি? সবটি যদি এবারই এক বংশের হইতো তাহলে কারেকে পরিচয় দেয়? সব লাভটা এক ধরনের। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে আমি আল্লাহর অতি আপন ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি, তাকওয়া বেশি। আল্লাহু আকবার। হাফিজুর রহমানে অনেকে হিংসা করে, বড় লোকের সন্তান না, গরিবের সন্তান, নামি দামি কোনো আলেমের সন্তান না, আমি তো অমুকের ছেলে অমুক, এই বলে অনেকে গর্ব করে, ডিনাই করে। আল্লাহ কই এগুলো কোনো পরিচয় দেওয়ার জিনিস, এইটা কোনো আল্লাহর নিকটে মাপকাঠির কোনো যন্ত্র কিছু নয়। আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। কথা কোন ঠিক কিনা? সুতরাং বাবা, এই নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন না। তাকওয়া হাহুনা, তাকওয়া পোশাকে থাকে না, বংশে থাকে না, ক্ষমতায় থাকে না, তাকওয়া থাকে অন্তরে। কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল হাবশিকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়। ফতে মক্কার দিন আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম মদিনার থেকে কয়জন আসছিল? হুজুর 10,000। আজকে মুসলমান হইছে কয়জন? হুজুর 4,000। তাহলে কয়জন হইলে? 14,000। আগে মূর্তিগুলো ভেঙে লাও। আল্লাহু আকবার। মূর্তি ভাঙ্গো, রেডি হও। আল্লাহর ঘরে 4 কিনা 360টা মূর্তি। নবী কয় শুরু, আমি শুরু করে দেই। পরওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গিয়েছে, ফতে মক্কা হয়ে গেছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। আল্লাহু আকবার। নবী বয় আয়াত পড়ো, মূর্তি ভাঙ্গো। 10 মিনিটের ভিতরে মূর্তি সাফার হয়ে গেছে। আল্লাহর ঘর জমজমের পানিতে ধুইছে। এবার দরজা লাগাও। নবী কয় দে, আমি দরজাটা লাগাই। পয়গম্বর খোদার ঘরে দরজা লাগায় বলে, আমি কথা দিলাম, আল্লাহকে নিয়ে বলছি, কিয়ামতের আগে এই ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকবে না। আজও পর্যন্ত মূর্তি ঢুকে নাই। নবী পাঠাইছে মূর্তি ভাঙ্গার জন্য না বানানোর জন্য? সুতরাং নবীর ওয়ারিসরা কিছু বলতেই পারে মূর্তি ভাঙ্গার ব্যাপারে, জোর করে তো ভাঙবে না, ইমানি দায়িত্ব বলবে। কথা কোন ঠিক কিনা? এটা বলা আমাদের ইমানের দায়িত্ব, বলতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাই বলে আমরা আইন শৃঙ্খলা হাতে নিয়ে নেব না, বুঝানোর দায়িত্ব আমাদের। যদি মন চায় ভেঙে ফেলান, ভালো হবে। আর যদি মনে করেন যে বৃত্তাঙ্গুলি দেখায়ও আমরা বানাইয়ে ছাড়বো, তাহলে ওইটা ওই মাহশরের ময়দানে দেখা হবে, ফাইনাল খেলার দিন। ওই দিন কে হকের পক্ষে ছিল, কারা বাতিলের পক্ষে ছিল, ময়দানে আসরে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের আর কিছু করার ছিল না বলা। সব উলামায়ে কেরাম বলছে, কোন আলেম তার বিরোধিতা করেন। সকল উলামায়ে কেরাম এক সুরে কথা বলেছি, মূর্তি না জায়েজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব কয়বার বসো? আচ্ছা তোমরা হিসাব করো তো দেখি, নবী হইছি কয় বছর? হুজুর 21 বছর। আচ্ছা 21 বছরে আমি মক্কায় থেকে গিয়েছিলাম 13, মদিনায় থেকে আসছি 8, 8 আর 13 21। এই 21 বছরে আমাকে কোনো দিন মক্কার কাফেররা বাইতুল্লাহ আজান দিতেও দেয় নাই, জামাতে নামাজ পড়তেও দেয় নাই। আজকে আনুষ্ঠানিকভাবে আমার ইমামতিতে আজান সহকারে, একামত সহকারে বাইতুল্লাহ জোহরের নামাজ জামাতে আদায় করা হবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি যে আনন্দের বন্যায় ভাসতেছে, বলার ভাষা নাই। আল্লাহর হাবিবকে তোমরা মনে কিছু নিও না। এদিক থেকে বলো তো দেখি, আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? আবু বকর বলে, হুজুর এইটার জন্য কি পরামর্শ লাগে? যে কেউ একজনকে বলেন আজানটা দিয়ে দেখ। কয় না, এটা ফতে মক্কার আজান, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। একটু হালকা হলেও একটা মশওয়ারা করে নেওয়াটা ভালো। এদিক থেকে এই 1000 থেকে একজন দাঁড়াইছে, কাকে দিয়ে আজান দিলে ভালো হয়? আবু বকর। কেন? উনি সর্বপ্রথম মুসলমান, উনার আগে কেউ কালমা পড়ে নাই, সুতরাং আজকে উনি আজান দেওয়ার অগ্রাধিকার রাখে। আল্লাহু আকবার। ঠিক আছে, ভালো বলছো, বসো, দাঁড়াও। হুজুর উমর আজান দিবে, আমার মনে চায়। কেন? উমরের ইসলামের কারণে মুসলমান ইজ্জত লাভ করেছিল। আল্লাহু আকবার। উমরের আগে আমরা মক্কায় ইসলাম পরিচয় দিতে পারি না, গোপনে গোপনে চলেছি।
ইসলাম ইজ্জত লাভ করেছে ওমরের দ্বারা, সে আজান দিবে। তুমি কও হুজুর উসমানের দিনে ভালো হয়, কারণ কি? উসমানের সম্পদ যেমনে খাইছে মানুষ, এর অবদান দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না, এটা শুধু করতে পারবে না। মুসলমানও খাইছে, বেঈমানরাও খাইছে, এইরকম একটা মানুষ আজকে আজান দিলে ভালো হয়। আরেকজনে কও হুজুর ওই যে সিংহ পুরুষ শেরে খোদা, শেরে খোদা আলীরে দেন আজান দিতে মক্কার মাটি থরথর করে কাঁপবে, শেরে খোদা আজান দিচ্ছে। এইভাবে বিভিন্ন সাহাবীদের প্রস্তাব আসলে আল্লাহর হাবিব ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, কালো মানুষটা ছিল, কি ছিল? সাহাবায়ে কেরাম ওয়েলকাম হুজুর, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো আগেই বলেছি, দেখি না কেউ বেলালের নামটা প্রস্তাব করে কিনা, কেউ তো করলা না। আমার দিলের প্রস্তাব এবং এটাই মতামত যদি তোমরা মানো, বেলাল আজান দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ হুজুর, মতামত শেষ। বেলাল তুমি কোথায়? পিছনে বসে রইছে, নবী কাছে ডাইকা এনে জড়ায়া ধরছে, কপালের মধ্যে চুমু খায় আর বলে উঠো বাবা, আল্লাহর ঘরের ছাদের উপরে উঠো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান সাহাবীরা 14,000 সাহাবী মাতফের মধ্যে বসা, হেরেমে বসা, আর বেলাল আজান শুরু করছে। সাহাবীরা দ্রিম খায় রইছে মাথা নিচের দিকে। হেরেমের বাহিরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেই মাত্র বলছে আল্লাহু আকবার, সাথে সাথে হেরেমের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত ঘর ছিল, কাঁচা পাকা ঘর সব ভেঙে দুমড়ে মাটির সাথে মিশে যায়, সব ঘর মাটির সাথে মিশে যায়। এদিক দিয়ে ময়দানে তো সাহাবায়ে কেরাম বসা, বেলালের আজান চলছে, নবী উদ্রিম গায়ে রয়েছে, এইভাবে শুনতেছে আজান। 21 বছর পরে আল্লাহর ঘরে আজান হয়, কি মজা। আল্লাহু আকবার। বাজান রে, ইসলাম তো বাপ দাদার ওয়ারিস পাইছো, বুঝো না ইসলাম কারে কয়? এরা মায়ের খায়া ইসলাম পালন করছে, ইসলামের মায়া বুঝছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, 3-4 জন যারা আজকে মুসলমান হয়েছে, এদের মধ্য থেকে 2-4 জন একটু সমালোচনা করছে, কি সর্বনাশ করছে মোহাম্মদ, এই কালো লোকটারে দিয়ে আজান দিল। একজনে কয়, আরেকজনে কয় কি লজ্জার কথা, এই কালো কাক দেয়ানি নবী আজান দিল। আরেকজনে কয় কি কমু আর, আল্লাহরে ধন্যবাদ, আমার পিতা মাতার এর আগে সসম্মানে দুনিয়াতে লয়ে গেল। আবু সুফিয়ান কয় আমি আর কিছু কমু না, কারণ হইতে পারে জিবরাইল পাবলিকের বেশে আশেপাশে লুকিয়ে থাকতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আজকে ছোটা কথা বলা যাবে না, নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে। আল্লাহ বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণটা তার বন্ধুরে দিয়ে দিছে। এই 4 জনে 4টা মন্তব্য করছে। মারিফুল কোরআন খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল জলদি যাও, কারা কারা বেলালের আজানের ব্যাপারে সমালোচনা করে ডাইরেক্ট সাক্ষাৎকার নিয়ে আকাশে পৌঁছায় দাও, মেমোরি সহ। আল্লাহু আকবার। জিবরাইল সাহাবায়ে কেরামের পোশাক আশাক পরে, পাঞ্জাবি পরে একটা টেলিভিশনে একটা ক্যামেরা লই আইসা, একো ভাই আমি তো এনটিভিতে আইছি, এই যে আজান দিচ্ছে যে কালো গোলাম, এই ব্যাপারে আপনি কিছু বলছিলেন নাকি? হ্যাঁ বলছিলাম তো ভাই। আপনি এত বড় দরদি কোত্থেকে আইলেন, এতক্ষণ চিল্লাই কেউ শোনে না, আপনি শুনলেন? আমি তো আপনার দরদি, বলেন কি সমস্যা? ভাই লজ্জায় মুখটা উঁচু করতে পারি না, মোহাম্মদ বুঝে কালো গোলাম দিয়ে আজান দিল। যেরকম নাউজুবিল্লাহ। থ্যাংক ইউ, থাকেন। ওই ভাই আপনি কিছু বলছেন? হ্যাঁ আসেন, আমার কাছে আসেন, আমিও সাক্ষাৎকার দিব। আপনি কি বলছিলেন? আমি যে বলছিলাম মোহাম্মদকে কালো কাক ছাড়া আজানের কোনো মানুষ পাইছিল না। যেরকম নাউজুবিল্লাহ। জিবরাইল তো থ্যাংক ইউ, থাকেন। আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম এর কাছে গেছে, ভাই আপনি কিছু বলছেন? না ভাই, বেলাল রে বইলা লাভ নাই, কারে কি বলবো, আজকে বললো তো সমস্যা, ফিডা তো আর মাটিত পড়তো না, সবটি ফিডে পড়বো, এই জন্য কিছু বলবো না। তবে আল্লাহকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ আমার আব্বাকে এর আগেই সসম্মানে আল্লাহ দুনিয়াতে লয়ে গেছেন। কলঙ্ক দেখলে আমি দেখছি, বাপ মায় তো দেখে নাই, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। জিবরাইল কয় আবু সুফিয়ান সাহেব কোথায়? কয় যে এদিকে আসি। গেছে, যাই আপনি কিছু কন। গত 6 বছর আপনি মক্কার লিডার ছিলেন, আবু জেহেলের ইন্তেকালের পরে তো আপনি মক্কার লিডার ছিলেন, কিছু বলবেন? আবু সুফিয়ান কয় হাউ আর ইউ, আপনাকে? আমি আপনাদের মতো একজন সাংবাদিক মনে করেন না? কম সন্দেহ লাগে। জিবরাইল হইতে পারে, পাবলিকের বেশ ধরছে, কথাবার্তা সাবধানে, আমি কিছু বলবো না। আল্লাহু আকবার।
এরা তো হাইব্রিড নেতা না, এরা অরিজিনাল নেতা। এদেশে হাইব্রিড নেতা বহু কথা কয়, কথা কোন ঠিক না। নিক্সন আওয়ামী লীগের কিছু নয়, কথা কোন ঠিক না। শেখ সাহেব ফজলুল করিমকে বলেছে খেলা হবে, তোর মতো খেলোয়াড় আমাদের সাথে টিকতে পারবে না। খেললি না, থেমে গিয়েছিলে কেন? এগুলো ফাজিল, কথা কোন ঠিক কিনা। মুসলমান নামে কলঙ্ক, কথা কোন ঠিক কিনা। কিন্তু কই উবাইদুল কাদের তো কথা বলে নাই, বলেছে থাম বেটা, কি হবে এটা প্রাইম মিনিস্টার বুঝবে, আলেমদের সাথে কথাবার্তা বলতে সাবধান। বর্ষিয়ান নেতারা কথা কম বলে, কথা কোন ঠিক কিনা। আর হাইব্রিড রাম বামেরা শুরু করছিল, ওরে বাপ রে বাপ। এ উনেন শিয়াল ধান খেতে ঢুকছে, কোন খেতে? কাঁকড়া টাকরা খায়, আর কি কাঁকড়া খায়, বিভিন্ন কীট পতঙ্গ খায়। দুইকে দেখেছে এই ক্ষেতের মধ্যে আর কোনো শিয়াল নাই। ওরে বাপরা, পুরা এলাকা তো আমার, তো ঘোষণা দিয়ে দেই। দিয়ে লাইছে ঘোষণা, কয় মায় সারে দুনিয়া কা বাদশাহ হু। ডাক মাস দেয় না, হু কয়টা ডাক মারে। ফাঁসের ক্ষেতে আরো সাইড দিয়ে শিয়াল বয়ে রয়েছে। দেখছো আমগুলো তো একলাই সরকার গঠন করে লেছে। আমগুলো তো একলাই সারে দুনিয়া কা বাদশাহ কইলেছে, এই সবাই মিলে প্রতিবাদ কর। হেডি কয় হুয়া তো ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া। দম যতক্ষণ থাকে এতক্ষণ প্রতিবাদ করবে। পরে হেডে ক্ষেত তুই দিছে ফাতারে দৌড়। বাবা জানতাম না যে মাঠে এত লোক, মনে করছে আমি একা একজন সরকার গঠন করে লেছিলাম। নিক্সন মনে করেছিল সে ময়দানে একা, উলামায়ে কেরাম ভয় পাওয়া যাবে, অসম্ভব। 20 লক্ষ উলামায়ে কেরাম বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা। 20 লক্ষ উলামায়ে কেরাম বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা। তুমি মনে করছো রাজত্ব সবটা তোমার, তুমি হিসাব করে দেখো ফরিদপুরের ওই জায়গায় তুমি স্বতন্ত্র, তুমি সরকারি দলের কোনো লোক না। তুমি টিকিট পাওয়ার জন্য ফাইজলামিগুলি করেছ, কথা কোন ঠিক কিনা। সময় আছে, তুমি মাপ দাও, না হলে দেশের মানুষ তোমাকে বর্জন করবে। সামনে তুমি স্বতন্ত্র পাস করতে পারবে না, কথা কোন ঠিক কিনা। এ কিছু এরকম থাকে। মা তারা মাহাদিরি বন্ধুগণ থামেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু জানা না কি হচ্ছে। সাক্ষাৎকার আকাশে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকার দেখে আমি তো সব জানি, তবু দেখলাম আর কি। যাও সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। এই আয়াত আমি বেলালের জন্য স্পেশাল দিলাম, যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে নিয়ে আজান দিয়েছেন, পরামর্শ করছিলেন। করছি তো। তাহলে সমালোচনা হয় কেন? তা তো আমি জানি না কারা করছে সমালোচনা। যারা করছে এদের তালিকা উপরে পৌঁছায় দেওয়া হয়েছে, তাই নাকি? কহ এরপরে কি হয়েছে? আকাশ ব্যবস্থা নিয়েছে, বেলালের জন্য স্পেশাল আয়াত পাঠাইছে। কত নম্বর? সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের পরে সিরিয়ালে বসবে আয়াত এটা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তেলাওয়াত করে শোনাও। জিবরাইল কা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। الله أكبر। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী কই, সাহাবায়ে কেরাম করলে কি? আমার বেলালে মেরাজে আমি জান্নাতে হাঁটতে দেখে আইছি। আমার বেলাল নিয়ে তোরা সমালোচনা করলি। আমি মেরাজে গিয়েছিলাম, যাইয়া দেখি এত সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি বিল্ডিং এর দিকে চাইয়াই রইছি, তাকাইয়াই রইছি, মনে মনে বলতেছি, হায় আমার কোন উম্মতের জন্য বুঝি আল্লাহ বিল্ডিংটা বানাইছে। ওমা একটু পরে দেখি বেলাল বিল্ডিং থেকে বের হয়ে আসতেছে। চামড়ার ফসফসের জুতা, স্যান্ডেল ছট্টর ছট্টর করে আওয়াজ করে যুবক তাকরা যুবক বেরিয়ে আসতেছে, চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার। আমি ডিউটির ফেরেশতারে বললাম, ফেরেশতারা রে এই লোকটাকে হুজুর চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল। আল্লাহু আকবার।
নবী ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম বেলালের চামড়াটা দেখছো কালা, এই জন্য তোমরা কাক ডাকছো, কালো গোলাম ডাকছো। কলিজাটা দেখো নাই, খোদার প্রেমে তার কলিজাটা দুধের চেয়েও সাদা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই দেশের একটা দল আছিল, পিসেব চরমনাইকে নিয়ে সমালোচনা করত আর বলতো মানুষটাও কালা, অন্তরটাও কালা। আজকে তারাই জাতির কাছে কালা হয়ে গেছে, পিসেব চরমনাই সাদা। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমালোচনা করতে নাই। সমালোচকরা আল্লাহ লাঞ্ছিত না করে মরণ দেয় না, ঠিক কিনা? অথচ এই কালো মানুষটার হাতে এই দেশের কত সিটার, কত বাটকার, কত কুলি, কত মজুর, কত পুলিশ, কত আর্মি, কত ব্যবসায়ী মানুষ, লাখো লাখো মানুষ কালমা পড়ছে আর তওবা করছে আর বেলায়েতের খাতায় নাম লেখাইছে, সবুজ পাগড়ি নিছে, গাল ভরা দাড়ি নিছে, এর কোনো হিসাব নাই। মহতারাম হাজিরিন, মেহমান আছে, আমরা তো বাড়িওয়ালা, আমি তো হাফিজ ভাইয়ের বন্ধু, বাড়িওয়ালা, আমাদের আলাপ দরকার নাই। মুরব্বীরা পটিয়ার না এবং মহতামিম হুজুর আসেন, আলোচনা করবেন। আপনাদের কাছে জানতে চাই, আজকে শায়েখে চরমনার স্নেহ ধন্য আদরের সন্তান আজকে হাফিজুর রহমান সিদ্দিক মাদ্রাসা করতে খুশি হয়েছেন না বেদা? খুশি হয়েছেন না বেদা? এই মাদ্রাসায় তো অন্যান্য কওমি 10টা মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা যেমনি চলে, এটা এমনি চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাইতে চাই, আমি যদি বাজান রুমালটা আপনাদের কাছে একটু পাঠাই, আপনারা মুঠটা বইরা কিছু দিবেন কিনা? কোন একটু হাতটা বাড়ায় বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে রুমাল স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে ঢুকো, তাড়াতাড়ি জলদি ঢুকো, দয়া করে মেহেরবানি করে মুঠটা ভরে দিবেন। 2 লাখ টাকা উঠে মতো ইনশাআল্লাহ ক্যাশ। দয়া করে রুমাল গুলো নিয়ে ঢুকবে, বিসমিল্লাহ করে পকেট হাত দেন, মেহেরবানি করে পকেট হাত দেন, মেহেরবানি করে হাত দেন। ব্যাগ আছে, ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, জলদি করো, 2 মিনিটের মধ্যে কাজ শেষ করো। মেহমান নিয়ে আসেন, যেহেতু এশা 8:45, এখন 7টা 7 বেজে গিয়েছে। হুজুরকে পটিয়া মাদ্রাসার জামিয়া জামিরিয়া ইসলামিয়া পটিয়ার সনাম ধন্য সিনিয়র মুহাদ্দিস এবং নায়েবে মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারকাতুহুম হুজুর এখন তাশরিফ আনবেন।